নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এটা শ্রেষ্ঠ ইবাদত। মুরগির দানার মতো খাওয়ার নাম ইবাদত নয়। মুরগির দানা খাওয়া দেখছেন তো, কথা না কইলে বুঝি কি, এই যে ছক্কর ছক্কর লাগাইতেই থাকে। সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই, আরেকটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা। নামাজ হয় নাই। তাদিলে আরকান করা, তাদিল মানে বরাবর করা। যতটা সময় রুকুতে ততটা সময় কিয়ামে, যতটা এক সেজদায় ততটা দুই সেজদার মাঝখানে। এটা করতে পারলাম না, নামাজ রসুলের মতো হইল না। আপনার নামাজ হবে না আমি তা বললাম না, আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা। কথা বুঝে আসতেছে? এই নামাজের উপরে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলে প্রায় 2 ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম। আলহামদুলিল্লাহ, লোকেরা প্রাণ ভরে শুনেছে। আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাবো। এই ব্যাপারে একটি কিতাব আছে, নাম বলবো? বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তার লেখা সালাতুর রসুল, রসুল্লাহর নামাজ, এক বই আছে। এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি। সহিহ হাদিস দিয়ে বইটি লেখা। নামাজ যদি না হলো কোন ইবাদত কবুল হবে না। প্রথমে কিয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই? নামাজ। নামাজ কবুল, সব কবুল। নামাজ কবুল না, কোনটা কবুল না। প্রিয় ভাই সব, আল্লাহর নবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই। আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান ফাকাদ কাফারা, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, কাফের হয়ে গেল। বিয়ে দাঁড়িয়েই আপনি সানা পড়বেন, অনেকগুলো সানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, আপনারা হয়তো শুনেছেন। আব্দুর রাজ্জাক সাহেব বোধহয় ওটার উপরেই কথা বলেছেন, জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে। তো দোয়াগুলো প্রায় 8 রকমের দোয়া পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মধ্যে কখনো কখনো ইস্তিগফার পড়তেন, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কখনো কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তেন 33 বার করে। এটা আপনারা পাবেন নাসিরউদ্দিন আলবানীর কিতাবুস সালাতের ভিতরে। রাসূলুল্লাহর নামাজ, নাসিরউদ্দিন আলবানী, যিনি মসজিদ নববীতে হাদিস পড়াতেন।